কুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ক্যাম্পাসে এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন? 6 দফা দাবির বিষয়ে কি বলছেন শিক্ষার্থীরা? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে 6 দফা দাবি ছিল, এই দাবি কিন্তু আজ দুপুর 1টার ভিতর মেনে নেওয়ার জন্য তারা দাবি করেছিলেন। কিন্তু দুপুর 1টার ভিতর সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ফলে কিন্তু শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন সহ একাডেমিক ভবনে তালা মেরে দিয়েছে এবং কুয়েটের ভিতর কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু একটি ভবনে শিক্ষার্থীরা একসাথে হয়ে তালা মারছে। এদিকে মঙ্গলবার কুয়েটের যেই ঘটনায় 60 জন আহত হয়েছে, এর ভিতর কিন্তু একজনকে আমরা জানতে পেরেছি ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই ঘটনায় জড়িতদেরকে আটক করার জন্য অভিযান অব্যাহত আছে। পাশাপাশি একটু বলে রাখি যে এই বহিরাগত একজন নেতাকে কিন্তু আসলে চিহ্নিত করে সেন্ট্রাল থেকে একটি রাজনৈতিক দল তাকে কিন্তু তার সাবেক পদ থেকে বহিষ্কার করেছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় একটু বলে রাখি, কুয়েটের একটি সূত্র আমাদেরকে জানিয়েছে যে সকাল 11টা থেকে কিন্তু বিশেষ সিন্ডিকেট সভা কিন্তু আসলে শুরু হয়েছে। এই যে কুয়েটের যে বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি নিয়ে এখন অবধি কিন্তু এই সভা চলমান আছে। এর মাঝে কুয়েট শিক্ষক সমিতির যে সভাপতি সাধারণ সম্পাদক, তারা কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তারা কথা বলেছে, কিন্তু তারা আসলে কোনো সমাধানে আসেনি। আরেকটি বিষয় একটু নিশ্চিত করে বলতে চাই যে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে যে এটাই বলেছে যে এখানে গতকাল যে হামলার ঘটনা ঘটেছে, এখানে কিন্তু কোনো বৈষম্য বিরোধী ছাত্রদের উপর কোনো হামলা হয়নি। এখানে হামলাটা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর এবং এই হামলায় কিন্তু বহিরাগতরা ছিল বলে তারা দাবি করেছে। এবং 6 দফা যে দাবি আছে, এই দাবিগুলোর ভিতর কিন্তু কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের পাশাপাশি কিন্তু ভিসি প্রভিসির পদত্যাগ এবং যারা এদের সাথে জড়িত শিক্ষক কর্মচারী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ 6টি দাবি তারা করেছে। কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।